আমি শতাংশ একটু লাভ করেছে। শুভময়দার কাছে আসি। শুভময়দা, আদানির বিরুদ্ধে এই অভিযোগ তার যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে র্যামিফিকেশন, সেই প্রসঙ্গে একটু আপনার কাছে আসবো। আমরা জাস্ট কয়েকদিন আগেই দেখেছি যে এই এক হ্যায় তো সেফ হ্যায়, এই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মহারাষ্ট্র ইলেকশনের ঠিক মুখে দাঁড়িয়ে সেটাকেও কাউন্টার করেছিলেন রাহুল গান্ধী, যে এক হ্যায় তো সেফ হ্যায় নরেন্দ্র মোদী এবং আদানি এক হ্যায় তো ওনারা সেফ হ্যায়। তো এইরকম একটা নাম, তাকে কেন্দ্র করে এত সিরিয়াস অভিযোগ, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রীতিমতো পরোয়ানা জারি করা হয়েছে, এর রাজনৈতিক তাৎপর্য কতটা? হ্যাঁ দেখুন, প্রথম আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে সময়টার দিকে একটু নজর রাখুন। একটা হচ্ছে ঠিক মহারাষ্ট্র নির্বাচনটা হয়ে যাওয়ার পর খবরটা বেরোলো, এটা বিজেপির পক্ষে একটা ভালো বিষয়। আর একই সঙ্গে ট্রাম্প জিতে যাওয়ার পর বাইডেনের হাতে কিন্তু আর বেশি দিন ক্ষমতা নেই, ফলে তার মধ্যে তারা একটা প্রতিহিংসার জায়গা তৈরি করছেন কিনা এই আলোচনাগুলো উঠবে। এবং বারবার অভিযোগ এবং অভিযুক্ত নিয়ে যখন আলোচনা উঠবে, সত্যি এই নিয়ে আমরা ধন্দে আছি, কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারবাবুদের মিটিংয়ে এই অভিযোগ আর অভিযুক্ত নিয়ে ভীষণ গোলমাল হয়ে গেছে ভাব সম্প্রসারণে। সুতরাং ওই জায়গাটায় আপাতত আমরা যাচ্ছি না। এবার যে কথাটা মূলত বলতে হচ্ছে এখানে, সেটা হচ্ছে ভারতের যে সংসদীয় ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা মিশ্র অর্থনীতি মোটের উপর, তার মধ্যে পুঁজিবাদের একটা প্রভাব আছে। এবং একদিকে যখন আমরা শেয়ার মার্কেটের দিকে তাকাচ্ছি, আলোচনা করছি, সেই সময় মাথায় রাখতে হবে ভারতের 65% মানুষ এখনো কৃষিভিত্তিক। আমাদের যে দেশ, অসাধারণ ভালো ফলন হয়, সে কংগ্রেস ক্ষমতায় থাকুক বা বিজেপি, তাতে কিন্তু এই যে এই শেয়ার মার্কেট, তার বাইরেও একটা ভারতবর্ষ আছে, এই আদানি আম্বানিদের বাইরেও একটা ভারতবর্ষ আছে। ফলে আজকের এই যে ঘটনা, এই ঘটনায় যে ভারতবর্ষ একেবারে গুলিয়ে গেল এমনটা নয়। কিন্তু যেটা মূল কথা বলতে হয়, যে আমাদের তো একটা বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ, ক্রোনি ক্যাপিটালিজম, তার বিষয়টা আছে। এবং তিনটি দলের প্রতিনিধি এখানে আছেন, বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, যারা সেই রেসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। সুতরাং এই দলগুলি যখন কোনো একে অপরের বিরুদ্ধে কথা বলেন এই ধরনের একটা বিষয় নিয়ে, তখন ভীষণ অবাক লাগে। কারণ একটু রাজনৈতিক দল যখন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নেন, সরাসরি সেখানে প্রমাণ থাকে যে তাদের পরবর্তীকালে সেই রাজনৈতিক দলকে কিছু রিটার্ন দিতে হবে। ফলে আজকে আদানির দিকে যখন আঙুল তোলা হচ্ছে, অবশ্যই বিজেপির সঙ্গে আদানির সুসম্পর্কের কথা সবাই জানেন, কিন্তু অন্য রাজনৈতিক দল এই উদাহরণটি দেখিয়ে বিরুদ্ধে কথা বললে সেটা অনেকটা পশ্চিমবঙ্গের ঘটনার আলোচনার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ চলে যাওয়ার মতো রাজনৈতিক আলোচনা হবে। ভারতের তিন মূল রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, তারা তিনজনেই এই বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদের সঙ্গে যুক্ত। এবার প্রশ্ন হচ্ছে, এই টাকাটা কাদের গেল? এই যে যদি ধরা যাক উৎকোচ বা কোনো শেয়ার বাজারে ওঠা পড়া, এই টাকাটা কাদের যায়? এই টাকাটা যায় দেশের সাধারণ মানুষের, দেশের টাকা। বিপুল পরিমাণ যে ঋণ এই কোম্পানিগুলোর কাছে যায়, এবং এরা তো কেউ নিজের পকেটের টাকা দিয়ে, কোনো মানুষই পকেটের টাকা দিয়ে ব্যবসা করেন না। ফলে আজকে এলআইসির যে সমস্যা হবে আদানির শেয়ার পড়লে, তখন তো সত্যি যে প্রশ্নটা তৃণমূলের প্রতিনিধি করলেন, কিন্তু আবার ওই প্রতিনিধি যখন প্রশ্ন করছেন, তখন সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে আপনারা ইলেকটোরাল বন্ডের টাকাটা নিলেন কেন? আপনারা তো অন্য কোম্পানিকে এই সুবিধা দেবেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সাধারণ মানুষ বিপদের মধ্যে, যেমন একই সঙ্গে শেয়ার বাজার তো পুঁজিবাদী ব্যবস্থার অংশ। ফলে মিশ্র অর্থনীতি পুঁজিবাদী ব্যবস্থার অংশ শেয়ার বাজার, আর অন্যদিকে সামগ্রিক দেশের রাষ্ট্রীয় সংসদীয় ব্যবস্থায় বিপুল কৃষিভিত্তিক সমাজ, এই দুয়ের দ্বন্দ্ব চলবে। এবং এইভাবে কিছু মানুষের হাত দিয়ে প্রচুর টাকা বেরিয়ে যাবে।